প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের পড়াবো অর্থনীতি। উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য অধ্যায়ে চাহিদা, চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা। আমরা প্রথমে আগে জানব যে চাহিদা কাকে বলে। ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। এরপর আমরা চাহিদা বিধি, চাহিদা সূচি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে পড়ছি চাহিদা, চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখাঙ্কন, চাহিদা রেখা। চাহিদা। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু পেতে চাই, গাড়ি, সুন্দর বাড়ি, উন্নত খাবার ইত্যাদি। আমাদের সব আকাঙ্ক্ষা কিন্তু চাহিদা নয়। অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়। 1. কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। 2. ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। 3. অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। আর সংজ্ঞায় বলতে গেলে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমরা এই জীবনে অনেক কিছু পেতে চাই, গাড়ি চাই, সুন্দর বাড়ি চাই, উন্নত খাবার চাই। আমাদের সব আকাঙ্ক্ষা চাহিদা নয়। অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়। প্রথমে আসে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছাও থাকতে হবে। আর সংজ্ঞায় বলতে গেলে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। এবার জানব চাহিদা বিধি। উদাহরণ দিয়ে, তোমার মা তোমার বাবাকে বাজার থেকে ইলিশ মাছ আনতে বললেন। বাজার থেকে এসে তোমার বাবা বিরক্তির সাথে বললেন, ইলিশ মাছের দাম বেশি, তাই কেনা সম্ভব নয়। অর্থাৎ দাম বেড়ে যাওয়ায় তোমার বাবার কাছে ইলিশ মাছের চাহিদা নেই বা কমে গেছে। আবার একদিন তোমার বাবা হঠাৎ 2টি ইলিশ মাছ নিয়ে বাড়ি এলেন এবং হাসি মুখে বললেন, আজকে ইলিশ মাছের দাম কম, তাই 2টি মাছ নিয়ে এলাম। অর্থাৎ চাহিদার সাথে দামের একটি ঘনিষ্ঠ বিপরীত সম্পর্ক রয়েছে। অতএব চাহিদা বিধি বা সূত্র বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। খেয়াল করো, চাহিদা বিধি বা সূত্র বলতে আমরা কি বুঝি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দাম বিয়োগ চাহিদা, আবার দাম বিয়োগ চাহিদা। দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে এখানে বোঝানো হচ্ছে ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দের কোনো পরিবর্তন হবে না এবং ক্রেতার আয় ও বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে। দেখো, উদাহরণে আমরা দেখেছি যে তোমার মা বাবাকে বাজার থেকে ইলিশ মাছ আনতে বলেছিলেন। তোমার বাবা বাজার থেকে এসে বিরক্তির সাথে বললেন যে আজকে ইলিশ মাছের দাম বেশি, কেনা সম্ভব নয়। এখানে কি বুঝিয়েছে যে দাম বেড়ে যাওয়ার
যাওয়ায় তোমার বাবার কাছে ইলিশ মাছের চাহিদা কমে গেছে। আবার একদিন হঠাৎ দেখা গেল তোমার বাবা 2টি ইলিশ মাছ নিয়ে বাড়ি এসেছেন এবং হাসি মুখে বললেন, ইলিশ মাছের দাম কম, তাই 2টি মাছ নিয়ে এলাম। এখানে কি বোঝা যাচ্ছে? চাহিদার সাথে দামের একটি ঘনিষ্ঠ বিপরীত সম্পর্ক আছে। আর চাহিদা বিধি বা সূত্র বলতে আমরা কি বুঝেছি? অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থা বলতে কি বুঝিয়েছে? যে কিনবে ক্রেতা তার রুচি, অভ্যাস ও পছন্দের কোনো পরিবর্তন হবে না। কাজেই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এবার চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করি। দেখো, চাহিদা বিধিতে আমরা দেখেছি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এ ধারণাটি যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। অতএব বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তার যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বা চাহিদা তালিকা বলে। এবার আমরা একটা চাহিদা সূচি দেখব। দেখো, প্রতি একক দ্রব্যের দাম টাকায় দেওয়া আছে, আবার চাহিদার পরিমাণ এককে দেওয়া আছে। সূচিতে দেখা যায় কোনো দ্রব্যের প্রতি এককের দাম 8 টাকা হলে একজন ভোক্তাকে যিনি ভোগ করেন, তাই না, একজন ভোক্তা 4 একক দ্রব্য ক্রয় করে। যখন দ্রব্যের দাম 8 টাকা তখন একজন ভোক্তা 4 একক দ্রব্য ক্রয় করে। দাম কমে 6 টাকা হলে তার চাহিদার পরিমাণ কত হয়? 8 একক হয়েছে। এভাবে 4 টাকা হলে দেখো তার চাহিদার পরিমাণ বেড়ে গিয়েছে, 12 একক হয়েছে। আবার যখন 2 টাকা হয়েছে তার চাহিদার পরিমাণ বেড়ে কত হয়েছে? 16 এককে। তাহলে আমরা দেখি, সূচিতে দেখা যায় কোনো দ্রব্যের প্রতি এককের দাম 8 টাকা হলে একজন ভোক্তা 4 একক দ্রব্য ক্রয় করে। দাম কমে 6 টাকা, 4 টাকা ও 2 টাকা হলে চাহিদা বেড়ে যথাক্রমে 8 একক, 12 একক ও 16 একক হয়। এভাবে চাহিদা সূচির মাধ্যমে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে। খেয়াল করেছ যে আমরা জেনেছি যে দাম যখন কমে যাবে তখন চাহিদার পরিমাণ কি হবে? বাড়বে। কারণ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তার যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে চাহিদা সূচি বা চাহিদা তালিকা। আমরা জেনেছি দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে আমরা সূচিতে তো দেখেই নিয়েছি, তাই না? দ্রব্যের দাম কমে গেলে চাহিদার পরিমাণ কি হবে? বাড়বে। দেখো, এবার আমরা একটি চাহিদা রেখা দেখি। চিত্রটি খেয়াল করবে। উপরের রেখাচিত্রে ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। খেয়াল করো, ও এক্স সেটা আমরা দেখিয়েছি চাহিদার পরিমাণ, এটা এককে, আর ও ওয়াই যেটা লম্ব সেটা আমরা দ্রব্যের দাম দেখিয়েছি টাকায়। দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। খেয়াল করো, দ্রব্যের দাম যখন 8 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ কত হয়েছে? 4 একক। এখন 8 টাকা দাম ও 4 একক পরিমাণ থেকে দুটি লম্ব অঙ্কন করলে তারা পরস্পর কিউ বিন্দুতে
মিলিত হয়। এখন দেখো, খেয়াল করবে, দ্রব্যের দাম যখন 8 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 4 একক হয়েছে। এখন 8 টাকা দাম ও 4 একক পরিমাণ থেকে দুটি লম্ব অঙ্কন করলে তারা পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়। দেখো, কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এভাবে আর, এস ও টি বিন্দুতে যথাক্রমে 6 টাকায় 8 একক, খেয়াল করো, 6 টাকায় 8 একক, 4 টাকায় 12 একক এবং 2 টাকায় 16 একক দ্রব্যের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এবার কিউ, আর, এস ও টি বিন্দুগুলোকে যোগ করলে আমরা ডি ডি রেখা পাব। খেয়াল করেছ, ডি ডি রেখা পেয়েছি। এই ডিডি রেখাই চাহিদা রেখা। ডিডির চাহিদা রেখার বিন্দুগুলো দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করছে। খেয়াল করো, দেখো, আমি আবারও বলছি, উপরের রেখাচিত্রে ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে ও ওয়াই, যেটা এই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। এখন 8 টাকা দাম ও 4 একক পরিমাণ থেকে দুটি লম্ব অঙ্কন করলে তারা পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়। এভাবে আর, এস ও টি বিন্দুতে যথাক্রমে 6 টাকায় 8 একক, 4 টাকায় 12 একক এবং 2 টাকায় 16 একক দ্রব্যের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এবার কিউ, আর, এস ও টি বিন্দুগুলোকে যোগ করলে আমরা ডিডি রেখা পাব। এই ডিডি রেখাই চাহিদা রেখা। ডিডি রেখা চাহিদা রেখার বিন্দুগুলো দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করছে। এভাবে আমরা চাহিদা বিধি অনুযায়ী চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তাহলে আমি আশা করব তোমরা সবাই পারবে। বর্ণনায় বলে দেওয়া হয়েছে তোমাদের কিভাবে চাহিদা রেখাটা অঙ্কন করা হয়েছে আর আমাদের চাহিদা রেখা কিভাবে হয়েছে। কারণ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ চাহিদা হয় তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় চাহিদা সূচি বা চাহিদা তালিকা। আর আমরা এটা তো চাহিদা রেখা দেখিয়ে নিয়েছি, সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করেছি। আমি আশা করব তোমরা ভালো করে পড়বে এবং পারবে। বাজার চাহিদা রেখা অঙ্কন। একজন ব্যক্তির চাহিদা সূচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়, তেমনি বাজার চাহিদা রেখাও অঙ্কন করা সম্ভব। বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। তাহলে দেখো, আমরা বাজার চাহিদা বলতে কি বুঝেছি? বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। আমরা বোঝার সুবিধার্থে ধরে নেব একটি বাজারে ভোক্তার সংখ্যা হলো 2 জন। নিচে 2 জন ভোক্তার ব্যক্তিগত চাহিদা সূচি থেকে চাহিদা রেখার মাধ্যমে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো। বাজার চাহিদা সূচি তোমরা খেয়াল করো। দেখো, প্রথমে আছে দ্রব্যের দাম টাকায়, দ্বিতীয় ঘরে আছে প্রথম ভোক্তার চাহিদা Q1, দ্রব্যের একক কুইন্টাল। তৃতীয় ঘরে আছে 2 নং ভোক্তার চাহিদা Q2, দ্রব্যের একক কুইন্টাল। চতুর্থ ঘরে আছে বাজার চাহিদা Q সমান সমান Q1 প্লাস Q2, দ্রব্যের একক হচ্ছে কুইন্টাল। এবার আমরা বর্ণনা দিচ্ছি। উপরের সূচিতে দ্রব্যের বিভিন্ন দামে প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদা দেখানো হয়েছে।
এ দুজন ভোক্তার ব্যক্তিগত চাহিদা সূচি থেকে কিভাবে বাজার চাহিদা সূচি তৈরি করা হয়েছে তা দেখানো হলো। বাজারে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তার সমষ্টিকে যে চাহিদা রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। খেয়াল করো, বাজারে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তার সমষ্টিকে যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা। প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদা রেখা পাশাপাশি যোগ করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। দেখো, তোমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছ। প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ কুইন্টালে দেওয়া আছে, দ্বিতীয় চিত্রে দেওয়া আছে দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ, এটাও কুইন্টালে, আর শেষে আছে বাজার চাহিদার পরিমাণ, এটাও কুইন্টালে। তাহলে আমরা এখন চিত্রটা কিভাবে আমরা এঁকেছি বর্ণনা দিচ্ছি। খেয়াল করো, উপরের রেখাচিত্রে বাজারের প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখা হলো যথাক্রমে D1, D1 প্রাইম ও D2 ও D2 প্রাইম। খেয়াল করেছ, প্রথম আর দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখা হচ্ছে, প্রথম ভোক্তার চাহিদা হচ্ছে D1, D1 প্রাইম, আর দ্বিতীয়টা হচ্ছে D2, D2 প্রাইম। দ্রব্যের দাম যখন 6 টাকা তখন প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ যথাক্রমে 5 কুইন্টাল ও 10 কুইন্টাল। তোমরা বাজার চাহিদা সূচিতে খেয়াল করেছ, এই সূচি অনুযায়ী কিন্তু আমরা চিত্রটা আঁকছি। তাহলে দ্রব্যের দাম যখন 6 টাকা তখন প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ যথাক্রমে 5 কুইন্টাল ও 10 কুইন্টাল, এবং বাজার চাহিদা হবে, প্রথমে আমরা 5 কুইন্টাল নেব, পরে তার সাথে যোগ করব আরো 10 কুইন্টাল বা 15 কুইন্টাল, দুটো মিলে 15 কুইন্টাল, যা বাজার চাহিদা রেখায় আর বিন্দুতে দেখানো হয়েছে। খেয়াল করো, ওখানে আর বিন্দুতে দেখানো হয়েছে। দাম কমে 4 টাকা ও 2 টাকায় হওয়ায় প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা যথাক্রমে 10 কুইন্টাল যোগ 15 কুইন্টাল বা 25 কুইন্টাল। খেয়াল করেছ, 10 এর সাথে 15 যোগ করলে কি হয়? 25 কুইন্টাল হয়েছে, এবং 15 কুইন্টাল যোগ 20 কুইন্টাল, 15 সাথে 20 যোগ করলে কত হয়েছে? 35 কুইন্টাল, যা বাজার চাহিদা রেখায় এস ও টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। খেয়াল করো, এস ও টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার আমরা আর এস ও টি বিন্দু যোগ করে ডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করি। এটি বাজার চাহিদা রেখা হিসেবে পরিচিত। খেয়াল করেছ, তিনটে চিত্রই আমাদের, যেমন প্রথম চিত্রে আমাদের বাজার চাহিদা সূচি অনুযায়ী, উপরের রেখাচিত্রে বাজারের প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখা হল যথাক্রমে D1 প্রাইম ও D2 প্রাইম। দ্রব্যের দাম যখন 6 টাকা তখন প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ যথাক্রমে 5 কুইন্টাল ও 10 কুইন্টাল, এবং বাজার চাহিদা হবে 5 যোগ 10 কুইন্টাল সমান সমান কত হচ্ছে? 15 কুইন্টাল, যা বাজার চাহিদা রেখায় আর বিন্দুতে দেখানো হয়েছে। দাম কমে 4 টাকা ও 2 টাকায় হওয়ায় প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা যথাক্রমে 10 কুইন্টাল যোগ 15 কুইন্টাল সমান সমান কত হলো? 25 কুইন্টাল,
এবং 15 কুইন্টাল যোগ 20 কুইন্টাল সমান সমান 35 কুইন্টাল, যা বাজার চাহিদা রেখায় এস ও টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার আমরা আর, এস ও টি বিন্দু যোগ করে ডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করি। এটি বাজার চাহিদা রেখা হিসেবে পরিচিত। তাহলে দেখো, আমরা আজকে যা পড়েছি, তোমরা যদি মনোযোগ দিয়ে থাকো তোমরা ধরতে পারবে। যেমন আমরা পড়েছি, প্রথমে আমরা চাহিদা কাকে বলে পড়েছি না, যে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। আর জেনেছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এরপর আমরা পড়েছি যে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ চাহিদা হয় তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বা চাহিদা তালিকা বলে। তারপর আমরা চাহিদা রেখা অঙ্কন করে বর্ণনা করেছি। বাজার চাহিদা রেখা পড়েছি, বাজার চাহিদা রেখার সংজ্ঞাও জেনেছি। বাজারে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, বাজারে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তার সমষ্টিকে যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা। আমরা চিত্রের মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন করে বর্ণনা করেছি। আমি আশা করব তোমরা ক্লাসটি ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা সবকিছুই বুঝতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।